আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি সকালের ব্রেকফাস্টটা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা A to Z দেখবেন। তো আমি এখানে একটু কেক নিয়ে নিয়েছি। আসলে কেকটা সাইফা খুব পছন্দ করে খেতে, ওর জন্যই আনা হয়। তো সাথে আমরাও খাই। তো আজকে আমি একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদ থেকে আমার এই লেবুগুলো সংগ্রহ করলাম। এটা আমার গাছে হয়েছিল। তো সাথে আমি এখানে অ্যালোভেরা নিয়ে এসেছি, একটা গাছ নিয়ে এসেছি, এটা মরে গেছে। এটাকে আমি পানিতে রেখে চিন্তা করলাম যে জীবিত করা যায় কিনা। আর এই ব্লকগুলোকে নিয়ে এসেছি ছোট ছোট, কারণ আমার চুলার নিচে পাথর দেওয়ার কারণে এটা শুধু নড়াচড়া করতো। তো এই সেট করার জন্য ব্লকগুলোকে নিয়ে আসা হয়েছে। আর কালকের সেই মাশরুমটাকে আমি এখন তুলে নিলাম, কারণ এটা দিয়ে এখন আমি ফ্রাইড রাইস করব। তো এটা কিন্তু অনেক বড় হয়েছে। আসলে কালকে দেখিয়েছিলাম একটু ছোট ছিল, আজকে দেখলাম অনেক বড় হয়েছে। তো আমি এটাকে ভালো করে কেটে ক্লিন করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কুচি কুচি করে একটু ধুয়ে তারপর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। 5 মিনিটের মতো লবণ দিয়ে মিক্স করার পর আমি এটাকে এক সাইডে রেখে দিব। 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ম্যারিনেট করবেন। এতে করে এটা একটু সফট হয়ে যাবে, তারপর পানি বের হবে। দেন পানিটাকে চিপে তারপর এটাকে আমি ফ্রাই করে নিব। তো আমি যেহেতু ইদানিং মাশরুমটা খুব বেশি খাচ্ছি, কারণ আমার কাছে এটাই ভালো লাগছে খেতে। তো টেস্টটাও আমার কাছে অনেকটা ভালো লাগছে। তো এই তো আমি এটা এখন চুলায় দিয়ে দিলাম। তো এটা আপনাদেরকে সাজেস্ট করব, খুবই কম অয়েলে, একদম 2 থেকে 3 ফোঁটা অয়েলে এটাকে ভাজা ট্রাই করবেন। আমি জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ অয়েল দিয়ে তার ভিতর ফ্রাই করে নিচ্ছি, কারণ এটা বেশি তেল দিলে পুড়ে যেতে পারে। অল্প অয়েলে ফ্রাই করলে এইভাবে রেড রেড একটা ভাজা হবে, আর খেতে অনেকটা চিকেনের মতো লাগে আমার কাছে। তো আমি এর ভিতর কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো যেহেতু এটা হয়েছেই অল্প, একটা মাত্র মাশরুম হয়েছে, আমি এটা দিয়ে একটু ফ্রাইড রাইস করে নিব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ভাত দিয়ে দিলাম। তো এই রাইসটা দুপুরবেলা রান্না হয়েছে মাত্র, আমি সেখান থেকে তুলে অল্প কিছু রাইস দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু ফ্রাইড রাইস করে নিব। তো আমার কাছে যেহেতু এটা ইদানিং খেতে খুব ভালো লাগছে, তো আমি অল্প পরিমাণ আমার নিজের জন্যই বানিয়ে নিলাম। একটা হটপটে এটাকে বেড়ে রেখে দিচ্ছি। আর এখন আমি আমার রান্নাঘরে একটু ক্লিনিংটা করে নিয়েছি। আর এদিকে যেই প্ল্যান্টসগুলো থাকে আমার চুলার পাশে বা সাইডে, এগুলোর পানিগুলো চেঞ্জ করে এগুলোকে একটু ক্লিন করে দিয়েছি। তো আজকে একটা পুরনো এই ভিডিওটাতে একটা পুরনো ক্লিপ শেয়ার করব। সেটা আমি দুটো বেডশিট অর্ডার করেছিলাম অনলাইনে, যেটা স্টিল আমার বেডশিটটা আমি বিছিয়েছি। আপনারা অনেকেই দেখেছেন এই যে গ্রিন কালারটা যে বেছানো, আমার প্রিভিয়াস ব্লগেই আপনারা দেখতে পাবেন আমি এটাকে বেডশিটটাকে বিছিয়ে নিয়েছি। তো এটার ম্যাটেরিয়ালটা এত ভালো লেগেছে, খুব কমের ভিতর খুব সুন্দর ম্যাটেরিয়াল দিয়েছে, যার জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না। আর এখানে আমি দুটো কিনেছি, এই দুটো অর্ডার করেছিলাম, দুটোই এসেছে আমার বাসায়। তবে একটা আমি রেগুলার ইউজ করছি, আর এই যে ব্লুটা এটা এখনও ইউজ করা হয়নি, এটা এখনও তোলা আছে। তো এগুলো ধোয়ার পর বোঝা যাবে যে কতটা ভালো, যদিও কাপড়টা অনেক সফট আর একদম পিওর সুতি, আমার কাছে ভালো লেগেছে। তো এখন কালার না গেলেই হয়। তো এই তো আমি আপনাদের সাথে দুটো বেডশিটই শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে নিন। আমার প্রয়োজন ছিল বিধায় আমি অনলাইন থেকে এই দুটোকে নিয়েছি। তো এই পর্যন্ত আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদের ভাইয়া আজকে বিকালবেলা অনেক বাজার নিয়ে এসেছে। তো এখানে অনেক ডিম দেখতে পাচ্ছেন, এগুলোকে নিয়ে আসা হয়েছে। এখানে 3 ডজন ডিম আনা হয়েছে, যেহেতু এখন লকডাউন চলছে, ওনার অফিসও অফ, তো বাসায় থাকা হবে, এই জন্য বেশি করে ডিম নিয়ে আসা হয়েছে, যাতে বারবার বাইরে যেতে না হয়। আর এই বালতিটা এই মাত্র আমরা ফ্রি পেয়েছি। আর কিসের সাথে পেয়েছি সেটা বলছি, আমরা হারপিক নিয়ে এসেছিলাম। তো
টয়লেট ক্লিনার, এটার সাথে এটাকে গিফট হিসেবে দিয়েছে। তো এটার ভেতর আমি আমার গাছের জন্য যেই সারটা বানাই, চাল ডাল ধোয়া পানি, সেটা রেখে দিলাম। আর এখন আমি বাজারগুলোকে গুছিয়ে নিব। এখানে আলু আর পেঁয়াজ আনা হয়েছে, এগুলোকে আমি একটু ঝুলিয়ে রাখবো। আর ছোট সাইজের পেঁয়াজগুলোকে বেছে আলাদা করে আমি জাস্ট নিচে একটা ঝুড়িতে রাখবো, কারণ ওগুলো আমি কাটতে পাই না, চপারে কুচি করে নেই, তো এই জন্য আলাদা করব। তো এই তো আমি আলাদা করে এখানে ঝুলিয়ে রেখেছি, কারণ আমার কাছে মনে হয় যে ঝুলিয়ে রাখলে এগুলো বেশি সেফ থাকে। তো এখানে আগে থেকেই পিন করা ছিল, আমি পিনের ভেতরে এগুলোকে ঝুলিয়ে রেখেছি। আর এই তো ছোটো সাইজের পেঁয়াজ আর রসুনগুলো, আর নিচে আলুটা আমি রেখে দিয়েছি। এখানে যদি একটু লাইটটা কম আসে তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন। এই তো আমি ছোটো ছোটো আলুগুলোকে বেছে এখানে রেখে দিয়েছি, তাতে আমার এখান থেকে এগুলোকে নিতে ইজি হয়। আর এখানে একটা তরমুজ নিয়ে আসা হয়েছে, এটা আমি আজকে কাটবো না। বাদ বাকি বাজারগুলো গোছাতে অলরেডি আমার অনেক টাইম চলে গেছে, কারণ দেখা যায় দুপুরে রান্নাটা স্টার্ট করা হয় আমার 11:30-12টা থেকে। তো এইগুলো আনার পর সত্যি কথা বলতে একটুও হাতে টাইম ছিল না, আর খুবই ঝটপট রান্নাটা করেছি, কারণ আমি ভাতটা মাত্র বসিয়েছি। আপনাদের সাথে মানে যখন আমি ফ্রাইড রাইসের ক্লিপটা শেয়ার করছিলাম ওই মুহূর্তে বাজারটা আসলে এসেছে আমার বাসায়। তো দুপুর টাইমে আসার ফলে আমার খুবই মানে টাইম লস হয়েছে। তো এগুলো সকালে আনলে একটু মানে প্রিপেয়ার করে নেওয়া যেত, তো এগুলো সবগুলোকে কেটে বেছে ধুয়ে আসলে আমার রেখে দিতে হবে, তো যার জন্য টাইমটা আর কি বেশি লেগেছে। আর এখানে আমার বেবি হাঁটা চলা করছিল, ও আমাকে ডিস্টার্ব করবে, এই জন্য আগেই ওর হাতে একটা খাবার দিয়ে দিয়েছি যাতে ও আমাকে ডিস্টার্ব না করে, ও ওর মতো হ্যাপি থাক। আর আমি একটু বাইরে গিয়েছিলাম এই প্যান দুটোকে কেনার জন্য, যেহেতু রমজান মাস আসছে, সো এই প্যানটা আমার বেশি দরকার পড়বে, ছোট্ট একটা প্যান। আর আরেকটা নিয়েছি বড়, সেটা হচ্ছে ডোসা তাওয়া বা রুটি বেলার জন্য, মানে রুটিটা সেকে নেওয়ার জন্য এখানে একটা প্যান নিয়েছি। এই দুইটাই আমার খুব পছন্দের আর দুইটাই খুব ইউজফুল। যেহেতু এখন রোজার মাস আসছে, তো ভাজাভাজি করার জন্য ওই ছোট প্যানটা আমি নিয়েছি আসলে, আর এই বড়টা শুধুমাত্র রুটিটা শেখার জন্যই নিয়েছি। আর প্রায় প্রায় আমি গোলা রুটি করি, তো ডোসা বানাই, তো সেইগুলো বানানোর জন্য এই প্যানটা ইউজ হবে। তো দুইটাই আমার খুব ফেভারিট, তো আজকে নিয়ে আসলাম। আর এই তো আমি এখন বাজারগুলো যেহেতু বাহির থেকে এসেছে সবগুলোকে একটু ক্লিন করে নিব। আমি এখানে পানিতে এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারটা দিয়ে দিয়েছি, যাতে করে এগুলো থেকে মানে এগুলো একদম জার্মস মুক্ত হয়ে যায়, একদম জীবাণুমুক্ত হয়ে যায়। তো এগুলোকে ভালো করে কচলে ঘষে ধুয়ে তারপর ক্লিন করে নিব। তো এগুলোকে আমি একটু শুকিয়ে নিব, কারণ ভেজা সবজিগুলো যদি আমি রেখে দেই এগুলো পচে যেতে পারে আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আর এদিকে আমি আদাটাকেও ভিজিয়ে রেখেছি, এটাকে আজকে ক্লিন করে নিব। তো এগুলোকে পেস্ট করে নিতে হবে, এই জন্য একই সাথে আমার সব কাজগুলো করতে হবে। তো এই তো আমি একটা টাওয়েলের উপর সমস্ত সবজিগুলোকে এভাবে রেখে দিয়েছি, তো এতে করে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যাবে। তো এক একটা সবজি আমি আলাদা আলাদা করে রেখেছি, যাতে তাড়াতাড়ি শুকানোর পরে আমি এগুলোকে সাথে সাথেই মানে এক একটা আলাদা আলাদা ঝুড়িতে রেখে দিতে পারি। আর আমি এই সবজিগুলো বাইরেই রাখি, যেহেতু আমার 2-3 বেলার ভেতরে এগুলো আসলে শেষ হয়ে যাবে, কারণ টমেটোটা বেশি চাটনি করেই খাওয়া হয় আমার বাসায়, আর টমেটোটা প্রচণ্ড চলে, ডালে বলুন সবজিতে বলুন সব কিছুতে আমার টমেটোটা বেশি চলে। তো এই জন্য এগুলো বেশি দিন যেহেতু আমার মানে তাড়াতাড়ি খেয়ে ফেলা হবে, এই জন্য আমি এগুলোকে বাইরে রেখে দিব, এই জন্য খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমি এখানে ঝুড়ির ভেতর উঠিয়ে রেখেছি, শুধুমাত্র কাঁচামরিচটা বাদে, ওটার বোটা ফেলতে হবে, বোটাটা ফেলে তারপর আমি আর একটু ক্লিন করে মানে একটু এয়ার টাইট করেই আমি এটা পলি ব্যাগে রেখে দিব। আর এভাবে আমি স্টোর করে রেখেছি আমার সমস্ত সবজিগুলোকে। আর এই তো দেখতে পাচ্ছেন কাঁচামরিচ, এগুলোকে বোটা ফেলে আমি জাস্ট একটু এয়ার ড্রাই করে নিচ্ছি, কারণ এটা সম্পূর্ণ না শুকালে আমি পলিথিনের ভিতর রাখতে পারবো না, আদারওয়াইজ এটা পচে যেতে পারে। তো এখন হচ্ছে আমি মাছগুলোকে একটু ক্লিন করে নিব। আমি এখানে চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে নিব। তো এই পলির ভিতরে আমি এখন এগুলোকে বেছে বেছে কাঁটাগুলো রাখবো। তো এই তো আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব একটা কন্টেইনারে ভরে, তারপর রেখে দিলাম। আর মাংসগুলোকে পিস পিস করব, যে এখানে 3টা চিকেন আছে, তো এই চিকেনগুলোকে এখন পিস করে ভালো করে ধুয়ে তারপর আমি ফ্রিজ আপ করবো। তো ঝটপট আমি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাকে রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনটা দিয়ে একটু আলু দিয়ে সামান্য ঝোল করেছি। তো
তো এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। যেহেতু আমার অনেক টাইম চলে গেছে, অলমোস্ট অলরেডি 3টা বেজে গেছে। সো আমি এই দুইটাই আজকে মানে একদম সিম্পল ওয়েতে আমরা জাস্ট দুটো রান্না করে নিয়েছি যাতে ঝটপট খাওয়াটা হয়ে যায়। তো একসাথে চিন্তা করলাম রাতের রান্নাটাও করে ফেলি। তো এগুলো রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে আলু দিয়ে সাথে একটু মানে এই শাকটা আগেই ছিল ফ্রিজে। এটা কিন্তু পুঁই শাক না, এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক, সরি মিষ্টি কুমড়া না, লাউ শাক। এটা লাউ শাক প্লাস আলু আর একটু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে নিচ্ছি। এটা হচ্ছে রাতের জন্য, এটা জাস্ট একদম মাখা মাখা একটা কারি হবে। আর পুঁই শাক ছিল দুপুরের, ওটাকে আমি একটু ভাজি করে নিয়েছি, মানে এক্সট্রা একটু ছিল, ওটাকে ভাজি করে নিয়েছি। এই হচ্ছে আমার রাতের সিম্পল রান্নাবান্না। তো বন্ধুরা, আজকের এই সিম্পল যেটা রান্নাবান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো প্রতিদিনের মতো আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।